নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.cid.wb.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির তরফ থেকে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। এই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। ওকে, তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়টা। তো আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণটা মনোযোগ সহকারে কিন্তু দেখবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার অফিসিয়াল নোটিশ। ওপরে লেখা আছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল, ভবানী ভবন, এয়ার আলিপুর, কলকাতা 7,27,000। ডেট এখানে 10/7/2024 তারিখে বেরিয়েছে, কিন্তু এটার ফর্ম ফিল আপের ডেট কিন্তু আপনাদের এখনও অনেকদিন কিন্তু রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। কি বলছে দেখুন, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ মোবাইল ফরেন্সিক এক্সপার্ট, নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট, মেলওয়্যার ফরেন্সিক এক্সপার্ট, ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট, crypto analysis and disk forensic expert on contractual basis in cybercrime division of criminal investigation department ওয়েস্ট বেঙ্গল in compliance with GO নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো আপনাদের কিন্তু এখানে মোবাইল ফরেন্সিক এক্সপার্ট, নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্ট, মেলওয়্যার ফরেন্সিক এক্সপার্ট, ওকে, ক্লাউড ফরেন্সিক এক্সপার্ট, ক্রিপ্টো অ্যানালিসিস্ট এবং ডিস্ক ফরেন্সিক এক্সপার্টে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। ওকে, এক্ষেত্রে আপনাদের মোবাইল ফরেন্সিক এক্সপার্টে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্ষেত্রে লাগবে ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমটেক অর বিসিএ, এমসিএ, এনি আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি in the area of IT, computer science, electronics and telecommunication. Desired certification কি রয়েছে, industry certification like GASA, ISCIS certified mobile device examiner, okay, CHFI or other equivalent certification. Working experience relevant জবের উপর আপনাদের কিন্তু 1 থেকে 3 বছর থাকতে হবে। এক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে এবং এক্ষেত্রে রেমুনারেশন পার মান্থ এক্ষেত্রে আপনারা পাবেন 1.5 লাখ টাকা করে। মানে বুঝতে পারছেন কোথায় বেতন, একটা হাই অ্যামাউন্টের একটা বেতন কিন্তু আপনারা এক্ষেত্রে পাবেন। নেক্সট এক্ষেত্রে রয়েছে নেটওয়ার্ক ফরেন্সিক এক্সপার্টের ক্ষেত্রে ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমটেক অর বিসিএ, এমসিএ, মানে একদম সেম এক্ষেত্রে বলেছে আপনাদের যে কোনো একটা লাগবে আইটি সেক্টরের উপর। ডিজায়ার্ড এক্ষেত্রে অবশ্যই আপনাদের এক্ষেত্রে যেটা বললাম এক্ষেত্রে এই যেখানে যা আছে এখানেও একদমই তাই আছে। ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন লাইক জিএনএফএ, নেটওয়ার্ক প্লাস, সিসিআইই, সিএনএ ইত্যাদি বিষয়ের উপরে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, অথবা এর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট হলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এই রিলেভেন্ট ফিল্ডের উপরে 1 থেকে 3 বছরের আপনার অভিজ্ঞতা লাগবে। একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, 1.5 লাখ টাকা আপনাদের পার মান্থ বেতন। মেল আর ফরেন্সিক এক্সপার্টের ক্ষেত্রে আপনাকে আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা ইঞ্জিনিয়ারিং অথবা বিসিএ, এমসিএ, ওকে, অথবা আপনাকে কিন্তু অবশ্যই পারফর্মিং সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স অর ডিজিটাল ফরেন্সিক অ্যানালিসিসের উপরে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, ডিজায়ার্ড এক্ষেত্রে ক্রাইটেরিয়া রয়েছে এবং 1 থেকে 3 বছরের ক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে। এক্ষেত্রে একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, 1.5 লাখ টাকা করে আপনাদের কিন্তু এক্ষেত্রে বেতন হবে। 4 নম্বরে রয়েছে ক্লাউড ফরেন্সিক এক্সপার্টের ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, এমটেক অর বিসিএ, এমসি অর এনি আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন দ্য area of IT, computer science, electronics and telecommunication should have experience in performing security incidents responses and or digital forensic analysis. Desired certification এখানে কি বলছি, industry certifications like comp, TIA, cloud, essentials, GCFA, CHFI or other relevant certification। এক্ষেত্রে দুটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, 1.5 লাখ টাকা করে আপনাদের কিন্তু এক্ষেত্রে বেতন হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এক্ষেত্রে কি বলেছে, 1 থেকে 3 ইয়ারে আপনাদের কিন্তু অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু এক্ষেত্রে লাগবে। ক্রিপ্টো অ্যানালিসিস কি হবে, এক্ষেত্রে ব্যাচেলার ইন আইটি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অর এমটেক থাকতে হবে। বিসিএ, এমসি অথবা আপনাদের কিন্তু আইটি যেখানে একটা থাকতে হবে, কম্পিউটার সায়েন্সে অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন, মানে এখানে যেগুলো বলা রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন লাইক সিইএইচ, ওএসসিপি অর আদার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেশন থাকতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 1 থেকে 3 ইয়ারে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। 1 বছরের শিক্ষক, মানে একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, 1.5 লাখ টাকা করে আপনাদের কিন্তু প্রত্যেকটি পোস্টই কিন্তু আপনাদের 1.5 লাখ টাকা করে বেতন রয়েছে। ডিস্ক ফরেন্সিক এক্সপার্টের ক্ষেত্রে একদম সেম এক্ষেত্রে রয়েছে, সেম আপনাদের লাগবে একদম সেম নির্দিষ্ট রিলেভেন্ট ফিল্ডের ওপরে।
আপনাদের কিন্তু ডিজায়ার্ড সার্টিফিকেশন থাকতে হবে এবং নির্দিষ্ট ফিল্ডের ওপরে কিন্তু আপনার 1 থেকে 3 বছরে কিন্তু শিক্ষকতার আপনাদের কিন্তু অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। এক্ষেত্রে 2টি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে, 1.5 লাখ টাকা কিন্তু আপনাদের এক্ষেত্রে বেতন হবে। ওকে, এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরে কি বলছে, অবশ্যই আপনাকে থ্রু অনলাইন মোডের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এক্ষেত্রে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে মানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেটস কি রয়েছে, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 11/7/2024 থেকে মানে 11:30 থেকে লাস্ট ডেট এক্ষেত্রে রয়েছে 10/8/2024, মানে আপনাদের হাতে এখনও কিন্তু 10 দিন সময় রয়েছে। ডেট ফর ক্যালকুলেটিং এজ এক্ষেত্রে বা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স এক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু 1 জানুয়ারি 2024 উপর বেস করে কিন্তু ক্যালকুলেট করা হবে। জেনারেল ইনস্ট্রাকশন এখানে কি বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য কন্ডিশনস অফ দ্য এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলফ রিগার্ডিং দেয়ার এলিজিবিলিটি ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, এটা হলো। 2 নম্বরে কি বলছে, সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, মানে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট অ্যাজ পার নোটিফিকেশন অ্যান্ড উইল বি সাবমিটেড অনলি থ্রু দ্য লিঙ্ক স্পেসিফাইড অ্যাবভ। তো ইত্যাদি এখানে বিশেষ কিছু বলা রয়েছে। আপনাকে কিন্তু অবশ্যই যখন ফর্ম ফিল আপ করবেন আপনার ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন, এক্সাম সার্টিফিকেট, কপিস, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইত্যাদি সমস্ত লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। যদি না থাকে সেগুলো কিন্তু অবশ্যই রিজেক্ট করে দেওয়া হতে পারে। ওকে, নো অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট, কোনো রকমভাবে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু এক্ষেত্রে লাস্ট ডেটের পরে কিন্তু নেওয়া হবে না। প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স, মানে আপনার ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশন থাকবে সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফিকেশন স্টেপ সেপারেটলি, স্ক্রিনিং অর টেস্ট অর প্রফিসিয়েন্সি টেস্ট, ইন্টারভিউ। ওকে, আপনাকে কিন্তু পাস করে থাকতে হবে। Candidates are required to bring a photo identity card along with their printout of online seal letters on the day of the examination। কি বলছে দেখুন এখানে, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং ফটো আইডেন্টি, মানে আপনার কিন্তু ফটো আইডেন্টি কার্ড লাগবে, প্রিন্ট আউট লাগবে, অনলাইন কল লেটার যেদিন আপনি পাবেন সেদিনের জন্য উপর বেস করে কিন্তু কি বলছে আমি পড়ি এটা, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং ফটো আইডেন্টি কার্ড অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অফ দ্য অনলাইন কল লেটার অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন। ওকে, মানে আপনার যে অ্যাডমিট কার্ড দেবে এবং আপনার কিন্তু একটা অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড আপনার কিন্তু এক্সামের দিন নিয়ে যেতে হবে। ওকে, no TA will be paid to the candidates for appearing this examination। ওকে, কোনোরূপভাবে ট্রান্সপোর্ট অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হবে না এক্সাম বসার পরে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টা। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে কিন্তু সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।